আচ্ছা, এটা বেটার অপশন মনে হয়েছে। আমি কি তোকে এতদিনই শিক্ষা দিয়েছি কমিটমেন্টের কোনো দাম নেই? কমিটমেন্টে কি আসে যাবা? আমার ফিউচার সিকিউর করতে হবে না? অবশ্যই আমার ছেলে ফিউচার দেখবে। আমার চেয়ারম্যান স্যার বলেছেন উনি কোনো মেয়ের জামাই চান না, উনি একজন ছেলে চান। জন্মদিন নাম আমি আর ছেলে বানাবেন উনি। আরে গাধা, তোর মাথায় কি কিছু আছে? উনি তোকে ছেলে না, তোকে ঘর জামাই বানাতে চায়, ঘর জামাই। আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি ঘর জামাই হবা, ও তুমি বলো তার মতো একটা ছেলে ঘর জামাই হবে, এটা মানায়? না, আমাকে তো ঘর জামাই মানাবে না, মানাবে তো তোকে। তুই তো নিজের ঘরে নিজেই তো ঘর জামাই হিসেবে আছিস অনেকদিন ধরে। ওর জামাই আর বাইরের জামাই কি? জামাই তো জামাই। এই তুমি চুপ থেকো তো। বাবা, আমি চেয়ারম্যান স্যারকে কথা দিয়ে দিয়েছি, বিয়েটা আমি করছি বাবা। তাহলে তুই আমার কথা শুনে যা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। তোমার যদি মনে হয় ওই বাড়ির ঘর জামাইয়ের মা হয়ে তুমিও ওখানে থাকবে, তুমি যেতে পারো, দরজা খোলা আছে, যাও। থাকলাম গেলাম, আসছে আমার গরলারে, এত ঘর ঘর করেন না তো। আরে কি করতেছে পাগলাম, এরকম করো না তো। তুই চলে গেলে আমাদের সংসার কি হবে? তোমরা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমরা জানো, আমাকে ব্লেম করতে পারো। বাবা তুমি যাও, গিয়ে ঘর জামাই হও। ওকে অভিনন্দন। আসছে, নিজের পকেটের খরচ কিভাবে ম্যানেজ করবে সেটা চিন্তা কর। আসতে একদম সংসার দেখে। প্লিজ প্লিজ। বাবা, বাবা যাইস না বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো প্লিজ হ্যাভ সিট। তোমার আর স্যারের মধ্যে রিলেশন হলে তো এখানেই থাকতে। আসবো? হ্যাঁ বাবা, ভিতরে আসো। ফাহাদ আসছে। এত রাতে? ও বললো যে ওর বাসা জানি কি ঝামেলা হয়েছে, সেজন্য আসছে। আমি বললাম যে ঠিক আছে, আসছে যখন আমাদের গেস্ট রুম আছে, এখানে থাকো। কিন্তু আমার মনে হচ্ছে যে ওর এভাবে একা থাকাটা ঠিক হবে না। তো তোর যদি আপত্তি না থাকে, কালকে কি আমরা খুব হোমলি ভাবে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে পারি? পরে তো বড় করে। তোমার যেটা ভালো মনে হয় বাবা। থ্যাংক ইউ, আমি জানতাম যে তুই এগিয়ে করবে। রেস্ট করেন। আমি কি খুঁজে বসো? তোমার আমার সাথে থাকতে পারবা? আমার থাকতে আমার সাথে। আর মেহেরিনের সাথে যার বিয়ে ফাইনাল করছি সেই ছেলে পরশুদিন দেখতে আসবে, সব ঠিকঠাক থাকলে রিং করিয়ে চলে যাবে। আমাদের রিলেশনশিপটা এখানে স্টপ করা উচিত, আমাদের হচ্ছে না। ছেলে ইতালিতে থাকে, বয়স একটু বেশি, কিন্তু অনেক টাকা পয়সা আছে। যে কোনো বিপদ আপদে আপনি আমাকে ফোন করবেন, বান্দা হাজির। হ্যালো, কে বলছেন? আপনি কোথায়? আমি কে? আপনি আমাকে চিনতে পারেন নাই? আপনি আমাকে কি বলেছেন যে আমি কোনো বিপদে পড়লে আপনি আমাকে হেল্প করবেন, আর এখন তো আপনি আমাকে চিনতেই পারছেন না। ও সরি। চল কোথায় যাবো? কাজে অফিস। কাজে অফিস? বিয়ে করবেন? কাজ অফিসে মানুষ কেন যায়? বিয়ে করতে যায়? হ্যাঁ তো